বন্ধুরা, শীতের সকালের একটা খুবই হালকা, খুব সুস্বাদু আর হেলদি টিফিন রেসিপি তোমাদের শেয়ার করছি। বিশেষ করে শীতের দিনে যখন মনে হয় সকালবেলা তাড়াহুড়ো লাগে যে তাড়াতাড়ি এমন একটু কিছু হেলদি ব্রেকফাস্ট যদি হয় তাহলে খুব ভালো হয় বাচ্চাদের টিফিনের জন্য, বাড়িতে সবাই খাবে সেই রকম। তাহলে এই রেসিপিটা তৈরি করতে পারো, সময় খুব কম লাগবে, খুবই হেলদি, খুব ভালো রেসিপি। তো এখানে একটু গাজর দেখো একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, হাফ কাপ মতন, আর হাফ কাপ কড়াইশুঁটি। এক ছোট চামচ সাদা তেল দিয়ে কড়ার মধ্যে গাজর আর কড়াইশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটা মাঝারি সাইজের টমেটো এখানে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ মতন আমরা দিয়ে দেবো নুন। তো এখানে এক ছোট চামচ আমি নুন দিয়ে দিলাম, কিংবা হাফ টেবিল স্পুন নুন দিয়ে দিয়েছি। আর এরপর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ। আর ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী তোমাদের মতন কম বেশিও করতে পারো। আর এরপর এর মধ্যে দিচ্ছি দেখো ধনের গুঁড়ো এক ছোট চামচ, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো এক ছোট চামচ। এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে তারপরে এর মধ্যে দিচ্ছি দেখো আদা গুঁড়ো। আদা গুঁড়ো মানে হচ্ছে সঁঠ পাউডার কিংবা আদার গুঁড়ো, যে জিঞ্জার পাউডার পাওয়া যায় সেটা দিয়ে দিলাম হাফ চামচ। আর দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মশলাটা ভেজে নিতে হবে। যদি আদার গুঁড়ো কিংবা জিঞ্জার পাউডার না থাকে সেই ক্ষেত্রে আদা বাটাও দিতে পারো হাফ ছোট চামচ এখানে। আর দিচ্ছি দেখো এক ছোট্ট চামচ একটুখানি গরম মশলা দিয়ে এবার আবার একটুখানি নেড়ে চেড়ে নেবো। এই মশলা কিন্তু বেশি ভাজবে না বন্ধুরা, অল্প হালকা করেই ভাজবে, তাহলেই কিন্তু খুব সুন্দর, খেতেও ভালো হবে এবং খুব হেলদি হবে রেসিপিটাও। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে। এবার টমেটোগুলো একটুখানি হাতা দিয়ে এইভাবে ম্যাশ করে দেবে, দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো প্রায় 2 কাপ মতন জল। তো এখানে আমি 2 কাপ মতন জল দেখো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো, সবজি আর মশলার সাথে এইভাবে। আর এরপর দেখো এখানে একটা কাপে আমি নিয়ে নেবো এই যে দিশানোর দুরুম হুইট আর সেমোলিনার তৈরি পাস্তা। এই পাস্তাটা হুইট আর সেমোলিনা দিয়ে তৈরি, মানে গম আর সুজি দিয়ে তৈরি হচ্ছে, এটা ময়দার না কিন্তু বন্ধুরা, গম আর সুজি দিয়ে তৈরি করা পাস্তা, যেটা ভীষণই হেলদি হচ্ছে, খাওয়া খুব ভালো এবং খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। এর মধ্যে জিরো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট, এবং এটার মধ্যে যেটা হচ্ছে তোমরা প্রোটিনও পাচ্ছ। তো এটা ভীষণ ভালো একটা পাস্তা হচ্ছে, হেলদি পাস্তা। এখানে 1 কাপ আমি এই দিশানোর পাস্তাটা নিয়ে নিয়েছি। এবার এই পাস্তাটাই আমি এর মধ্যে দেখো ডাইরেক্ট মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে এরমভাবে ডাইরেক্টই এটা মেশাতে পারো। অনেকে কি করে পাস্তা আগে ফুটিয়ে জলটা ফেলে দিয়ে তারপর সেই পাস্তা, কিন্তু এইভাবে ডাইরেক্ট মিশিয়ে তোমরা জলে পাস্তা তৈরি করে দেখো, খুব টেস্টি লাগে, খুব ডিলিশিয়াস লাগে, খেতে ভালোও লাগে, এবং এই পাস্তা তৈরি হতে বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু ঝট করে হয়েও যায়। পাস্তাটা দেওয়ার পরে আমি 1 ছোট চামচ একটু চিনি দিলাম টেস্ট ব্যালেন্স করার জন্য, কিন্তু চিনিটা পুরোপুরি অপশনাল, যারা তোমরা বাদ দিতে চাও চিনিটা বাদও দিতে পারো, টেস্টে কোনো প্রবলেম হবে না, কোনো অসুবিধা আসবে না। তো আমি এখানে একটুখানি চিনি দিয়েছি, দিয়ে এবার এটা আস্তে করে ফুটতে বসিয়ে দিয়েছি। আর এইবার দেখো এটি হচ্ছে আগারোর স্পিন স্ক্রাবার। আগারোর রিগেল এই স্পিন স্ক্রাবারটা দিয়ে এই যে গ্যাস নোংরা হয়ে যায়, আমরা অনেক সময় রান্না বান্না করি, এই গ্যাসের বার্নারটার মধ্যে দেখবে চারিপাশে প্রচুর অনেক কিছু খাবার দাবার, তেল মশলা পড়ে, যেটা হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না। তো এই আগারোর এই স্পিন স্ক্রাবারটা দিয়ে খুব সুন্দরভাবে অতি সহজে পরিষ্কার করা যায়। এই ব্রাশগুলো নিজে নিজেই ঘুরতে থাকে, ঘুরে যেদি নোংরা ময়লা অনেক দিনের যে তেল মশলা জমে থাকে, যেগুলো সহজে পরিষ্কার হয় না এই ধারের দিকে, সেগুলো এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখো জাস্ট একটুখানি আমি ডিশ ওয়াশ জলের মধ্যে গুলে দিয়ে দিয়েছিলাম, আর এই ব্রাশটা দিয়ে ঘোরাতে কি সুন্দর চকচকে পরিষ্কার হয়ে গেল। আর এই যে নবের চারিপাশেও দেখবে ময়লা জমে থাকে, কালো কালো হয়ে থাকে, সেটিও পরিষ্কার করা ভীষণ সোজা, কারণ এর মধ্যে আলাদা আলাদা ব্রাশ আছে, 3টে আলাদা ব্রাশ পাচ্ছ, যার ফলে কি হচ্ছে তোমরা বিভিন্ন জিনিস পরিষ্কার করতে পারো। যেমনি টাইলসের এই
জয়েন্টসগুলো পরিষ্কার করে নিতে পারো, এগুলো কালো কালো হয়ে যায়। তারপরে এই যে কলের চারিপাশে শ্যাওলা জমে পরিষ্কার, সিঙ্কের বেসিনে কলের চারিদিকে যে শ্যাওলা জমে কালো কালো হয়ে যায়, সেগুলোও কিন্তু অতি সহজ এটা দিয়ে পরিষ্কার করা যায়। তো এইভাবে ক্লিনিং করতে ভীষণ সুবিধা হচ্ছে আগারোর রিগেল এই স্পিন স্ক্রাবারটা দিয়ে। আর ব্যাস পরিষ্কার হয়ে গেলে ইজিলি তোমরা ব্রাশগুলো খুলে এইভাবে ধুয়ে নিয়ে এই ব্রাশগুলো শুকিয়ে রেখে দাও, আবার ইউজ করতে পারবে যখনই তোমাদের পরিষ্কার করার প্রয়োজন হবে। তো সময় বাঁচায় এবং খুব তাড়াতাড়ি ঝটপট কিন্তু পরিষ্কারও হয়ে যায়। তো দেখো এদিকে 5 মিনিট আমি এটা বসিয়ে রেখে দিয়েছিলাম পাস্তাটা। ব্যাস 5 মিনিটের মধ্যে আমাদের পাস্তা উইথ ভেজিটেবলস রেডি হয়ে গেছে, একদম ঘরোয়া মশলা দিয়ে। আর বন্ধুরা কি বলবো তোমাদের, এর টেস্টটা পুরো ম্যাগির মতন খেতে হয়েছিল। ঠিক ম্যাগির যে মশলাগুলো থাকে, ম্যাগির মধ্যে আরেকটা থাকে যেটা পেঁয়াজ এবং রসুনের পাউডার দেয়া থাকে, সেটা আমি এখানে দিইনি। তবে তোমরা চাইলে পেঁয়াজ এবং রসুন এখানে ব্যবহার করতে পারো, কিন্তু আমি আজকে যে মশলাগুলো দিয়ে বানালাম এক্স্যাক্টলি এই মশলাগুলো দিয়ে বানিয়ে দেখো তোমরা, একদম পুরো ম্যাগির মতন টেস্ট পাবে, পুরো ম্যাগির ফ্লেভার এটার মধ্যে এসছে। তো এইভাবে বানিয়ে পাস্তা উইথ ভেজিটেবলস তোমরা সকালে জলখাবারে সার্ভ করতে পারো এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারো, তাদেরও খেতে ভালো লাগবে। আর একটু ঝাল ঝাল স্পাইসি করার জন্য ওপর থেকে একটু কাঁচা লঙ্কা স্প্রিঙ্কল করে দিতে পারো এর মধ্যে, এবং চাইলে একটুখানি বাটার উপরে দিতে পারো, তাহলে আরও টেস্টি হবে, খেতে আরও ভালো লাগবে। দেখো কত কালারফুল, কত সুন্দর হেলদি একটা ব্রেকফাস্ট, ঝটপট একদম 5-10 মিনিটে তৈরি করতে পারবে। তো এইভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারো এটা। আর আজকের এই ব্রেকফাস্ট রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।